أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহর জিকিরের জন্য সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ এই ধরনের সভাগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বর্তমানে আমরা এগুলোকে ওভাবে গুরুত্ব দিতে চাই না বা খেয়াল করি না। এভাবে প্যান্ডেল করে বড় আয়োজন করতে হবে এটা জরুরি নয়, তবে যেখানেই ইমানদারেরা আল্লাহর জিকিরের জন্য সমবেত হন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ওই জায়গায় তাদের সম্মানে উপস্থিত থাকেন এবং ইমানদারদের চারিদিকে, এই মজলিসের চারিদিকে তারা ঘেরাও করে এই অবস্থায় আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপরও তাদেরকে এই বান্দাদের সম্পর্কে জিজ্ঞেস করেন যে এরা কি করছে বা তোমরা কোথা থেকে এলে। ফেরেশতারা জানিয়ে দেবেন আল্লাহ আপনার বান্দারা জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, যেগুলো আমরা পড়ি। সবাই মোটামুটি এগুলো পড়েন বা জানেন, কিন্তু অর্থগুলো আমরা অনেকে খেয়াল করি না বা মনে থাকে না বা অনুভব করি না। একটু চেষ্টা করবেন, কারণ জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তাআলার মহত্ব বড়ত্বকে অনুভব করা, দৃঢ় করা, অন্তরে বিশ্বাস করা। আমাদের সমাজে অনেক মুসলমান আছেন, সব মুসলমানই তো কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না এরকম মুসলিম আছে ভাই? যত মুসলিম আছে সে সামাজিকভাবে অন্যায় অপরাধ যাই করুক সবাই কলেমা শরীফ পড়ে। কিন্তু আফসোস হলো যে এই কলেমা শরীফ পড়া মানুষদের মধ্যেও অনেকে আছে কলেমা শরীফের একদম স্পষ্ট বিরোধী কাজ করে। নাউজুবিল্লাহ। কিছু কাজ আছে যেটা হয়তো কলেমা শরীফের অর্থের সাথে সম্পর্ক না, শরীয়তের বিধান। যেমন মিথ্যা বলা গুনার কাজ, এটা তো শুধু ইসলাম না, সব ধর্মেই বলে এটা খারাপ জিনিস। মদ খাওয়া খারাপ জিনিস, ব্যভিচার করা খারাপ জিনিস, এগুলো সব ধর্মেই আছে এবং ইসলামে তো আছেই। কিন্তু কলেমা শরীফের অর্থের মধ্যে তার এগুলো নেই। আছে? কলেমা শরীফের অর্থে কি আছে? এই যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? বাংলা কি কে বলতে পারবে? ওলামারা বলবেন না, আমাদের যুবকরা বলো দেখি কাছাকাছি কে আছে? আল্লাহ ছাড়া মাবুদ নেই। আলহামদুলিল্লাহ, আপনারা বলেছেন। এখন প্রশ্ন করি, বুঝে বলেছেন না মুখস্থ বলেছেন? আমার মনে হয় না ভালো করে বুঝেছেন আপনারা। অনুবাদ করলাম, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া, আল্লাহ তো আল্লাহর ব্যক্তিগত জাতের নাম, আল্লাহ তাআলা নির্ধারিত নাম আল্লাহ। আমরা বাংলায় শুধু বললাম ছাড়া, আর কোনো, এটাও বাংলা। মাবুদ এটা আরবি শব্দ না বাংলা শব্দ? হ্যাঁ,
আরবি। তাহলে আরবির এই মাহবুদের বাংলা কি? মাহবুদের বাংলা কে বলতে পারবে দেখি? মাহবুদের বাংলা কি? মাহবুদের বাংলা বলছি না, ঠিক আছে। মাহবুদের শব্দের অর্থ হলো উপাস্য, যার উপাসনা করা হয়। এখন উপাসনা কি জিনিস সহজভাবে বলে দিই, সময় কম, মা বোনরা একটু খেয়াল করেন ভালো করে। হয়তো আমার এই উপাসনা শব্দ শুনে অনেকে মনে বলবেন যে হুজুর অন্য ধর্মের লোকেরা বলে, ওইটাই তো কথা। বাংলা ভাষায় অন্য ধর্মের লোকেরা যে কাজগুলো করে, আরব দেশের ইহুদি খ্রিস্টানেরা এবং মক্কা শরীফের সেই সময়ের আবু জেহেল মার্কা যেগুলো ছিল একই কাজ করত। সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে বা আল্লাহ বাদে অন্যান্য সৃষ্টির উপাসনা করা, তাদের আরাধনা অর্চনা করা, অর্থাৎ বিপদ আপদে সমস্যায় আল্লাহর সঙ্গে অথবা আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতা, নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ এনাদের কাছে সাহায্য চাওয়া অদৃশ্য থেকে। নাউজুবিল্লাহ। একটা হলো আপনি রাস্তা দিয়ে চলতে যে একটা বুড়ো মানুষ লাঠি পড়ে গেছে, একটা ছেলেকে বলো ভাই লাঠিটা একটু তুলে দাও তো, এটা নাজায়েজ না। আপনি অসুস্থ মানুষ কাউকে বললেন ভাই একটু ওষুধ কিনে দাও, টাকা দেন, ডাক্তারখানায় গেছেন, স্যার ওষুধ দেন, হুজুর এসছেন, হুজুর একটু পানি পড়া দেন, আমাকে দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো করে দেন, এগুলো সব বৈধ। কিন্তু আরেকটা হলো সন্তান হয়নি, আপনি গায়েবীভাবে অদৃশ্যভাবে কোনো দুনিয়ার হায়াতে কোনো পীর সাহেব বা ভালো মানুষ অথবা কবরবাসী কোনো পীর সাহেব হুজুর, তার কাছে নাম ধরে ডাকছেন যে হে অমুক বাবা আমার এই রোগ ভালো করে দেন, আমাকে সন্তান দান করুন। আপনারা সবাই জানেন কাজটা খারাপ। এখানে আশা করি এরকম কেউ নাই এরকম লোক কাজ করবেন, কিন্তু বাংলাদেশ ভারতে অনেক মুসলমান নামধারী আছে যারা এই সমস্ত কাজগুলা করে। তারা অনেকে পুরুষদের মধ্যে নামাজও পড়ে, মহিলাদের মধ্যে বোরখা পরে, হাতে মোজা পায়ে মোজাও পড়ে, কলেমা শরীফে জিকিরও করে, কিন্তু তাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা এই বাবাদের মাধ্যমে বা পীরের মাধ্যমে হুজুরের মাধ্যমে দেন। নাউজুবিল্লাহ। সেজন্য তারা চায়। এই যে চাওয়া বলা এটাকেই হলো বাংলায় উপাসনা বলে। কি বলে? উপাসনা, আরাধনা, অর্চনা। তো এই যত রকমের বিভ্রান্তি আছে সব কিছুর মূল হচ্ছে আল্লাহ তাআলার মতন সমকক্ষ সমতুল্য বা আল্লাহর ক্ষমতা শক্তি তিনি অন্যান্য সৃষ্টিকে দিয়েছেন, এই ধরনের বিশ্বাস। বলুন নাউজুবিল্লাহ। তো সব নবী রসুলেরা, সব নবী রসুলগণ আলাইহিমুসসালাম, তাদের মূল দাওয়াতই ছিল হে মানুষেরা তোমরা বলো আল্লাহ বাদে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই, তথা তোমরা ভালো মানুষকে সম্মান করবে, ভালো মানুষদের দুনিয়াবি, তাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা নেবে, কিন্তু গায়েবী সাহায্য আল্লাহ তাআলার যে শক্তি ক্ষমতা এই ধরনের বিষয় অন্য কোনো সৃষ্টির আছে এই রকম বিশ্বাস করা যাবে না, করবে না। এটাই হলো ঈমান। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্যে এই কলেমা শরীফ যার অন্তরে গেঁথে যায় এবং এইটার উপরে, এই নীতির উপরে যারা থাকে, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই তোমার এটা টাইট দেওয়া যায় না? ইয়াস, স্ক্রুড্রাইভার আছে, ফ্ল্যাট নিয়ে এসো তো, প্যাঁচ কাটা না তো এটা? হ্যাঁ না, প্যাঁচ ঠিক আছে, এটা নেমে যাচ্ছে বারবার, একটু টাইট দাও দেখি, কেউ প্যাঁচ কেটে ফেলো না, যত টাইট দাও, হচ্ছে না, হ্যাঁ কি নেমে যাচ্ছে তো বারবার, টান করো, এটা 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 এটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৃঢ়তার সহিত পড়বে, অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যার অন্তরে গেঁথে যাবে আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নাই, এই ব্যক্তির অন্তরে যদি এটা গেঁথে যায় তাহলে সে যত রকমেরই সমস্যায় পড়ুক, বিপদে পড়ুক, অদৃশ্য গায়েবী সাহায্যের ক্ষেত্রে সে আল্লাহ তাআলা বাদে অন্য কাউকে ডাকবে না।
আর দুনিয়াবি বিষয়েও কারো সহযোগিতা নিতে হলেও সবার আগে সে ভরসা করবে আল্লাহর প্রতি। এরপরে মানুষকে বলবে যে ভাই ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন, উকিল সাহেব আমার আইনটা দেখেন, বা হুজুর এই বিষয়টার মসলা কি। এটা হলো পরের ব্যাপার, কিন্তু ভরসাটা হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে এই ইয়াকিন যার হবে, এই ব্যক্তির অন্যান্য গুনাহ থাকলে, অপরাধ থাকলে, শাস্তি পেলেও ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ বলে। কোথায় যাবে? জান্নাতে। আবার জান্নাতটাও আমাদের মূল বিষয় না। নিঃসন্দেহে জান্নাতটা একটা বড় বিষয়, কিন্তু জান্নাতটা আমাদের মূল বিষয় না। জান্নাত আমাদের মূল, আল্লাহ তাআলা যে আমাদের দান করবেন জান্নাতের কথা বলেছেন, কিন্তু জান্নাতটাই আমাদের মূল পাওয়ার বিষয় না, মূল কাঙ্ক্ষিত বিষয় না। আমাদের মূল কাঙ্ক্ষিত বিষয় হলো আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাওয়ার পরে আমাদের সাথে তিনি সাক্ষাৎ দেবেন, দেখা করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা হয়তো মনে করব যে এটার বিষয় কি? আমরা দুনিয়াবি রেওয়াজে আমাদের চাহিদা আছে, ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পড়া, দুনিয়ার মানুষ আমাদের সম্মান করুক, এগুলো আমরা সবাই চাই। কে না চায়? সাধারণ মানুষও চাই, মাওলানা হুজুর পীর সাহেব সবাই চাই যে তাকে সম্মান করা হোক, ভালো খাবো, ভালো থাকবো। এটা কোনো দোষের বিষয় না, এটা কোনো দোষের বিষয় না। আল্লাহ তাআলা জান্নাতকেও এভাবে দুনিয়ার তুলনায় আরো সুন্দর করে ইমানদারদের জন্য সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষই আসুক, সকল মানুষের প্রয়োজনীয় মৌলিক বিষয় আল্লাহ তাআলা পৃথিবীতে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন নয় যে পৃথিবীতে মানুষ আসবে বা মানুষ এমন হয়ে যাবে তাদের খাবার থাকবে না, এটা হবে না। পৃথিবীতে যত মানুষই আসুক, সকল মানুষের খাওয়া, সকল মানুষের বাসস্থান, সকল মানুষ চলাফেরা করার ব্যবস্থাপনা সবসময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কথাটা বিশ্বাস হলো? এখন অনেক সময় মনে হবে দুর্ভিক্ষ হয়, কিছু সময় অর্থনৈতিক মন্দা হয়, এটা অনেক সময় মনে হয়। এগুলো আসলে না থাকার কারণে হয় না, এগুলো আমাদের স্বভাবের দোষে হয়। কিসের দোষে? স্বভাবের দোষে। যেমন উদাহরণস্বরূপ, এই মাহফিলে তো খানা হয় না, প্যাকেট হয় না, বসিয়ে খানা হয় প্যাকেট। তো এই যে ওয়াজ মাহফিলে মনে করেন আমরা খানা করি, প্যাকেট ট্যাকেট হয় অনেক সময়। তো হ্যাঁ, মেহমানকে দেখা করবেন, চলে গেছে, যাই হোক সেটা। তাহলে এই যে খাবার দাবার যে রান্না করা হয়, খাবার দেওয়া হয়, এখন হিসাব মোতাবেক সাধারণত যত বড় মাহফিল হোক একটা তো হিসাব আছে যে এই মাঠে কত লোক আসবে, আছে না? মাঠের বাইরে তো আর মানুষ হবে না। তো এখানে মনে করেন ধরে নেন এই প্যান্ডেলটা হিসাব নিকাশ করে দেখা গেল যে এখানে 1000 লোক থাকতে পারবে, বড় জোর। প্যাকেটও বানানো হলো 1000, বাইর থেকে একটু বেশি করা হলো সতর্কতামূলক 1100 লোক, কিন্তু 1000 হিসাবে লোক কত? 1000। প্যাকেট হয়েছে 1000-এর বেশি। আপনারা সবাই ওয়াজ শুনতে এসছেন, ওয়াজ তো আর একদম খারাপ মানুষ আসে না, মোটামুটি একটা বুঝদার ভালো মানুষ আসে। একটা পর্যায়ের ওয়াজ নসিহত শুনলেন, আমরা সুন্দর করে আপনাদের বুঝালাম ভাই আপনাদের সবার জন্য প্যাকেট আছে, প্রত্যেকের জন্য একটা প্যাকেট অবশ্যই আছে, কেউ পাবেন না এমন হবে না। যেহেতু লোক 1000, প্যাকেট 1100, কাজেই টান পড়ার তো কোনো সুযোগ নেই। তবে আপনাদেরকে আমরা এমনি দিচ্ছি না, গেট থাকবে 3-4টে, সবগুলো গেটে সুন্দর করে সাজানো থাকবে। প্রত্যেকে ইমানদারের সহিত যাওয়ার সময় একটা করে নিয়ে যাবেন। কটা করে? সবাই যদি আইন মানেন, কে পাবে কে পাবে না? সবাই পাবে। আর আমি পীর সাহেব যদি চিন্তা করি যে এটা আমার জন্য নয়, আমি 3টে নিলাম, আমার খাদেম যদি চিন্তা করে হুজুর 3টে নিল, আমি 2টো নিই, এভাবে আমরা যদি নিজেরা নিজেদের আইনকে মনে করি এটা সবার অন্যের আইন, আমার না, এরকম 20-50 জন 100 জন যদি এরকম 2-3-4টে করে নেওয়া হয়, পরে দেখা যাবে টান পড়বে না? পড়বে না? এই যে টান পড়লো, সেটা কি প্যাকেট না থাকার কারণে না স্বভাবের কারণে? স্বভাবের কারণে। তো আল্লাহ তাআলার পৃথিবীতে সম্পদ নেই, টান পড়বে এমন না, সম্পদ আছে। আমাদের স্বভাবের কারণে কিছু জালেম শাসক, কিছু জালেম বদমাইশ, সমাজের লোকেরা, দুষ্ট ডাকাত, গুন্ডা মার্কা নেতারা, এদের কারণে সম্পদ থাকলেও কিছু মানুষ পায় না, দুর্ভিক্ষের শিকার হয়, বিপদে পড়ে। বলুন নাউজুবিল্লাহ।
এই জন্য আমার ভাই বোনেরা, মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠাবেন সকলের জন্য খাওয়া দাওয়া চলাফেরা থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ব্যবস্থা রেখেছেন। তবে আমাদের একটু দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? আমরা খাবার খাবো, খাবার আল্লাহ পাঠাবেন, তবে আমাদের নিয়ম হলো আপনি ফল খেতে চাইলে গাছ লাগাতে হবে, পরিচর্যা করতে হবে, ফল পাড়তে হবে। নাকি নারকেল গাছের তলায় যে আসন দিয়ে জায়নামাজ বিছে বুঝবেন, আমি আসন দিয়ে বসছি, আমি নারকেলের দিকে মোতাবাজ আছি, নারকেল টপাস করে পড়ে আমার মুখে চলে এসো, কি হবে নাকি? তাই আম গাছ লাগিয়ে পানি দেবেন না, ব্যবহার করবেন না, কিছু করবেন না, যদি মসজিদে বসে দোয়া করেন যে আমার আম গাছে ন্যাংরাম লাগিয়ে ফজলি আমের দোয়া করেন, হয়ে যাবে তো নাকি? জমিতে চাষ নেওয়ার জন্য প্রযোজ্য। তবে জান্নাতেও বান্দারা খাবে, তবে সেখানে গাছ লাগিয়ে চাষ করে পানি দিয়ে পরিচর্যা করার কোনো দরকার হবে না। শুধু ইচ্ছা হবে, যা ইচ্ছা তাই পাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে এটা থাকবে। দুনিয়ার রেওয়াজ কিছু দায়িত্ব পালন করতে হবে। এগুলো যদি শরীয়ত মোতাবেক, আল্লাহর আইন মোতাবেক চলেন, ইমান ঠিক রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। পুরুষ নারী সবাই নাকি শুধু পুরুষেরা? মানে মহিলারা তো আর জান্নাত জাহান্নাম নেই নাকি? হ্যাঁ, বা থাকলেও তাদের ইবাদত দরকার নেই। কারণ আমাদের সামাজিকভাবে একটা বড় ধস, শুধু বাংলাদেশ না পৃথিবীব্যাপী এই ঝামেলাটা হয়ে গেছে। এমনি মুসলমানদের মধ্যে ইসলামের চর্চা খুব কম, পুরুষদের মধ্যে যতটুকু চর্চা আছে নারীদের মধ্যে আরও কম। এটা একটা বড় ভয়ঙ্কর সমস্যা। আর ইসলাম আমলের ক্ষেত্রে, আমলের থেকেও, ইমানের দিক থেকেও মা বোনেরা অনেক পিছিয়ে গেছেন। আর এটা স্বাভাবিক যে এই পুরুষেরা, আপনারা যেভাবে ওয়াজ নসিহত শুনতে পান, জুমার দিনে আলোচনা শুনতে পারেন, আলেম ওলামা হুজুরদের সাথে দেখা করা যায়, মহিলারা তো এভাবে দিন শেখার সুযোগ পায়। তো এই পুরুষেরা এত কিছুর পরেও দেখেন কত রকম দুর্নীতি করে। মসজিদের সামনের কাতারে বসে থাকলেও আবার দেখা যায় বন্টনের সময় আরেকজনের জমি সাইজ করে দেয়। আপনাদের দেশে নেই মনে হয়, কি বল? তাহলে এত কিছুর পরে এই অবস্থা। তো মহিলারা তো সেই সুবাদে যে আলেম ওলামার ওয়াজও শুনতে পায় না, কিতাবাদিও বেশি পড়তে পারে না, সেই তুলনায় পার্সেন্টেজে বলা যাবে আমাদের মা বোনেরা যতটুকু আছে বলা যায় তুলনামূলক পুরুষের থেকে ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। তুলনার দিক থেকে, যদিও তাদের মধ্যে ভুলভ্রান্তি অন্যায় আছে, এগুলোর কারণ হলো তারা ইসলাম শেখে না, বা শিখতে আপনারা দেন না, পারেন, শেখানোর ব্যবস্থা নেন না। অথচ ইসলামের বিধানই হলো ছেলে মেয়ে সবাইকে দিন শিখতে হবে, এটা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ ফরজ, আচ্ছা নামাজ ফরজ আপনি যে বিশ্বাস করলেন, কিন্তু ফরজে আইন, রুকু সিজদা তাসবিহ তাহলিল এগুলো না জানলে কি আদায় করতে পারবেন? হজ ফরজ বুঝলাম, নিয়ম জানেন না, আদায় করতে পারবেন? তাহলে এই আমলগুলো যেমন ফরজ, এগুলো শেখাটাও সেরকম ফরজ। এই জন্য ইসলামের বিধান হলো জ্ঞান অর্জন করা পুরুষ নারী সবার জন্যই। আল্লাহ নবী বলছেন এটা ফরজ কাজ। ফরজ মানে হলো কোনো বিষয় যার সামর্থ্য নেই এমন জিনিস ফরজ হয় না, সামর্থ্য না থাকলে ফরজ হয় না। আর যার সামর্থ্য আছে ফরজ হলো। ফরজ পালন না করলে আল্লাহর আইন বিধান অনুযায়ী যে ব্যক্তি ফরজ পালন করবে না তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। জাহান্নাম তো আমরা সবাই শুনি, এটা তো বিচারের পরে জাহান্নাম। আর বিচারের আগেও কিয়ামতের মাঠটাতেও সে বিপদে পড়বে। কিয়ামতের যে উপত্যকা, হাসরের ময়দান যেটাকে আমরা বলে থাকি, হাসর মানে হলো একত্রিত করা হবে, কিয়ামা মানে সবাইকে দাঁড় করানো হবে, মানে উঠানো হবে, ইয়াউমুল কিয়ামা। এই যে যত পৃথিবীর মানুষ যে ধর্মেই হোক, যে নিয়মেই তাকে সমাধিত করা হোক, মানে কবর দেওয়া হোক অথবা পুড়িয়ে ফেলা হোক অথবা যেভাবেই হোক, মানুষ মরে গেলে তো ঘুরে ফিরে যাই করা হোক, ঘুরে ফিরে কোথায় যায়? মাটিতে যায়। কোথায় যায়? পানিতে ফেললেও মাটিতে যাবে, কল্লা এক জায়গায়, মাথা এক জায়গায়। ওই আবার নতুন মেডিসিন টেডিসিন বের হয়েছে অনেক সময়, শত্রুপক্ষরা ওইটা মেরে দেয়, তাতে করে এগুলো আস্তে আস্তে গলে একদম মানে কোনো ইয়ে থাকে না, মানে এটার চিহ্ন থাকে না, শুধু পানির মতন বা ময়লার মতন হয়ে যায়। নাউজুবিল্লাহ।
আল্লাহ মাফ করুন আমাদেরকে, আল্লাহ তাআলা এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করুন, আমিন। সবাইকে সম্মানের মৃত্যু দান করুন, আমিন। মৃত্যুর পরে সম্মান পাওয়ার তৌফিক দান এবং ঈমানি হালতে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। তো যেভাবেই যা করা হোক, পুরুষ নারী আল্লাহ তাআলার হুকুমে সবাইকে কবর থেকে উঠানো হবে। সবাই জানেন কথাটা, যখন মানুষদের উঠানো হবে সবাই পোশাকবিহীন হবে হাসরের ময়দান। এমন অবস্থা, কে পুরুষ কে নারী এটা কেউ মানে কারো মাথায় আসবে না যে আমার পাশে কে নারী না পুরুষ, বাপ না ভাই না ছেলে না বোন, এই ধরনের কোনো চিন্তাই তাদের আসার সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তবে এই পরিস্থিতি ভয়ঙ্কর হলেও যাদের ঈমান দৃঢ়, ভালো ভালো কাজ সৎকর্ম দুনিয়ায় করে যান, আল্লাহ তাআলা তাদের জন্য এই কঠিন বিপদের ভেতরেও শান্তির ব্যবস্থা রেখে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। তো আমার ভাই বোনেরা, মা বোনদেরকেও বলতে চাই, আপনাদেরকেও খেয়াল করতে বলছি, ইবাদত শুধুমাত্র পুরুষরাই করবে না, নারীদেরকেও আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। হয়তো নিয়মের কিছু তারতম্য আছে, নারী পুরুষ আল্লাহ তাআলার সৃষ্টি, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদানে সবাইকে সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিদান জান্নাতে প্রতিদান সমান। সুবহানাল্লাহ। এই লক্ষ্যে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, তাদের দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনে আমি শান্তি প্রশান্তি দান করব, আর আখিরাতে পরকালে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় তাদেরকে আমি উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়া হয়, রোজা করা হয়, এটা সামনে রমজান আসবে, আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে রোজা রাখার তৌফিক দেন। শাবান মাস কয়েকটি হয়ে গেছে অলরেডি, আল্লাহ তাআলা এই শাবান মাসে আমাদের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসে একটা রাত আসবে, সেটা সময় থাকলে একটু বললাম, ওলামারা তো বলবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই বোনেরা, নামাজ রোজা যতগুলো ইবাদত নারী পুরুষ সবার জন্যই ফরজ হয় না, হয় না? পুরুষের জন্য ফরজ, নারী, তবে নিয়মে কিছু ভিন্নতা আছে, কিন্তু সব কেমন? যেমন উদাহরণস্বরূপ এই যে ফজরের নামাজ, স্বামী স্ত্রী দুইজনই উঠলেন ফজরের সময়, স্বামী মুকিম অবস্থায় আছেন, কাজেই জামাতে যাওয়া দরকার আছে না নাই? মুকিম, মুকিম বোঝেন তো? একটা মানুষ মুকিম হয়, মুসাফির হয়। মুসাফির মানে যে ভ্রমণ করে, মানে কোথাও যায়, নিজের বাড়ি ছেড়ে দূরে দূরে যারা যাচ্ছে তাকে মুসাফির বলে। আর যে কোনো এলাকায় 14 দিনের বেশি নিয়ত করে থাকার ইচ্ছা করেছে, ইচ্ছা যে আমি 14 দিনের বেশি থাকবো, কম নয়, 14 দিন বা তার বেশি থাকার নিয়তে যদি এক জায়গায় কেউ থাকে, তখন এটা ইসলামের ভাষায় মুকিম বলে। কি বলে? মুকিম। মুকিম মানে হলো এই স্বাভাবিক জোহর নামাজ 4 রাকাত ফরজ, আসরের 4, এগুলো এভাবেই থাকবে। আর মুসাফির হয়ে গেলে, সব মুসাফিররা যদি একসাথে নামাজ পড়ে, মুসাফির ইমাম যদি হয় অথবা একা পড়ে, তখন 4 রাকাতের নামাজ 2 রাকাত হয়ে যায়। কয় রাকাত হয়? 2 রাকাত। আর মসজিদে যে জামাতে শরীক হওয়া জরুরি থাকে না। আর মুকিম অবস্থায় পুরুষদের জন্যে যে এলাকায় আছে, নিজের বাড়িঘর ছাড়াও যদি বেড়াতে যেও যদি এক জায়গায় 14 দিনের বেশি আপনার ইচ্ছা পরিকল্পনা যে আমি বেশি থাকবো, তাহলে ওই ক্ষেত্রে ওই এলাকার কাছের যে মসজিদটা, আজান শুনতে পেলে জামাতে যাওয়া, ওজর যদি না থাকে জামাতে যাওয়া তার জন্য জরুরি। সে জামাতে গেল না, ঘরে পড়লো, নামাজ হলেও সে গুনাহগার হলো। কি হলো? এটা একটু বুঝতে হবে। আমরা অনেক সময় জামাতে যাওয়া সব সবাই জানি, কিন্তু এটাকে মনে করে যে গেলে সব, না গেলে মনে হয় সমস্যা নেই। এটা ভুল ধারণা। যাওয়া তো সবের কাজ বটেই, কিন্তু ওজর থাকলে জামাতে না গেলে মুকিম অবস্থায় এটা গুনার কাজ। আর এই গুনাহটাকে বা এই স্বভাবটাকে মুনাফিকি স্বভাব বলা হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা কেউ চাই মুনাফিকদের কাতারে যেতে না, এই জন্য পুরুষেরা এটা খেয়াল রাখবেন। তো আমি কথাটা এই জন্য বললাম, ফজরের সময় পুরুষ স্বামী
ঘুম থেকে উঠে উজু করে সুন্দর করে, শীতের দিন কনকনে শীত, মসজিদে গেল। বর্ষার সময়ও বৃষ্টি বাদল ছিল, তারপরও কষ্ট করে মসজিদে গেল বা এমনি গেলেন। তো ঘুম থেকে উঠে মসজিদে যাওয়া কিছুটা তো কষ্ট আছে, তো না নাই? তাহলে ইনি মসজিদে গেলেন আর স্ত্রী বাড়িতেই নামাজ পড়লেন। একজন স্বামী মসজিদে যে জামাতে নামাজ পড়লো, স্ত্রী বাড়িতে নামাজ পড়লো, কার সব কম কার সব বেশি? ঝামেলায় পড়ে গেছেন। একজন কষ্ট করে উঠে বাড়ি মসজিদে গেল আর স্ত্রী তো বাড়িতে পড়লেন, কারটা কম কারটা বেশি? বুঝে বলছেন আন্দাজি। যাই হোক, অনেকে দ্বিধা হয়ে গেছে যে তাই তো কি হলো, তাহলে দুজন দুভাবে আদায় করলেও সব কিন্তু সমান। সুবহানাল্লাহ বলেন। কেন সমান? যে মহিলাকে তো আর আল্লাহ বলেননি যে তুমি জামাতে যে নামাজ পড়তে হবে। মহিলাদের জন্য জামাতে যাওয়া জরুরি না, আল্লাহ আইন করেননি, কাজেই সে যায়নি। আর পুরুষদের জন্য আইন করা হয়েছে, সেজন্য গেছেন। তাহলে মহিলাদের বাড়িতে নামাজ পড়া উত্তম, পুরুষদের মসজিদে পড়া উত্তম। দুইজনই কার আইন মেনেছেন? আল্লাহর আইন মেনেছেন। বলি আলহামদুলিল্লাহ। একই বিষয়ের শিক্ষক, মানে একই ক্লাসে, মানে একই মানের শিক্ষক, একই পোস্টের দুইজন শিক্ষক, একজন বাংলা পড়ায়, একজন ভূগোল পড়ায়, কার বেতন বেশি কার বেতন কম? সমান। একজন ভূগোল পড়াচ্ছে, একজন বাংলা পড়াচ্ছে, আর একজন ইংরেজি পড়াচ্ছে, পোস্ট এক। তাহলে বেতন কি একরকম না তিন রকম? বেতন একরকম। ওইভাবে রমজান রোজা রাখবেন, পুরুষরাও রাখবেন, নারীরাও রাখবেন। রোজা হিসেবে সব একই হবে। আল্লাহ তাআলা পুরুষের বেশি নারীর কম এটা হবে না, বরং কিছু কিছু ক্ষেত্রে নারীরা বরং রমজানে, প্রতি রমজানে সব রোজা একসাথে রাখতে পারে না, কিছু রোজা তাকে পরে রাখতে হয়। বিশেষ করে এটা মা বোনরা জানেন, বড়রা জানেন। আপনারা এটাও আমি বলে দিই, খেয়াল রাখতে হবে যে কিছু মা বোনেরা রোজা রাখেন বটে, কিন্তু যেই রোজাগুলো ভাঙতে হয় বিশেষ কারণে, ওই রোজাগুলোর হিসাব নিকাশ থাকে না। রাখলো 25টা 20টা 21-22টা রাখলো, বাকিগুলো ভাঙলো, ওগুলার হিসাব নেই, পরবর্তী আর রাখে না। আবার রমজান আসলো, স্বাভাবিক রোজা রাখছে। ওই যে 7টা 5টা 10টা রোজা ভেঙে গেল, ওগুলার হিসাবও রাখে না, রাখেও না। এই সমস্যা অনেকের আছে। কি মনে হয় আপনাদের আছে না নাই? জানছেন না আন্দাজি বলছেন? আছে অনেকে। আমার মা বোনদের সাবধান করি, আপনারা এগুলো হিসাব রাখবেন, কারণ এগুলো আপনাদের ফরজ রোজা। এটা তো বাড়তি না যে আপনারা 35-40টা রাখবেন। ওই পুরুষরা যা রাখে আপনারাও সংখ্যা একই, হয়তো ওগুলো রাখতে হয়, কারণ এগুলো ফরজ রোজা, রাখতেই হবে। এগুলো এমনি এমনি ক্ষমা হবে না, না রাখলে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যেতে হবে। নাউযুবিল্লাহ। এজন্য আমার মা বোনেরা এগুলো খেয়াল রাখবেন। তো আমি যে কথা বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা কিছু বিধান, ইবাদতের নিয়মের কিছু তফাৎ করে দিয়েছেন, কিন্তু প্রতিদানে সমান করেছেন। দুনিয়াবি রেওয়াজে আল্লাহর বিধান হলো পুরুষেরা উপার্জন করবেন, তারা ব্যয়ভার বহন করবেন, সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, আইন আদালত দেখবেন। এই দায়িত্বগুলো হচ্ছে পুরুষদের দায়িত্ব। কার? পুরুষদের। সমাজ চালানো, সমাজপতি হওয়া, রাষ্ট্র চালানো, যুদ্ধ বিগ্রহের ব্যাপারে রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা। হ্যাঁ, কথা বুঝতে কষ্ট হয়? এই কাজগুলো নারী পুরুষ সবার না, এই কাজগুলো পুরুষের। এই কাজগুলো কার? টহল দেওয়া, একটা এলাকা মানুষের নিরাপত্তার জন্য টহল বাহিনী, যেমন সশস্ত্র বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারিণী বলে না, বিভিন্ন বিভাগ আছে। এই যে তারা টহল দেবেন, রাতে জেগে এলাকা পাহারা দেবেন, যেন সন্ত্রাসী দুষ্কৃতীরা কিছু করতে না পারে। এই কাজটা কি নারী পুরুষ সবার না পুরুষের? কি মনে হয় আপনাদের? বুঝে বলছেন না আন্দাজি বলছেন? এই দায়িত্বগুলো পুরুষের, এটা নারীর দায়িত্ব না। রাত দুপুরে রাস্তাঘাটে পাহারা দেওয়া এটা মহিলাদের দায়িত্ব না। কিছু কাজ মহিলারা করতে পারবেন, সেটা দায়িত্ব না, বৈধতা আছে। দোকানদারি করা না জায়েজ না। যদি মহিলা দরকার মনে করেন, ব্যবসা করবেন, পর্দা মেনটেন করে যদি কোনো মহিলা ব্যবসা করেন, দোকানদারি করেন, অথবা আরও একটু ভালোভাবে করেন যে তার দোকানটা শুধু মহিলাদের জন্যই, মহিলা আইটেম, মহিলা বসবেন, এমনভাবে দরজা থাকবে, লেখা থাকে পুরুষ ঢোকার নিষেধ, শুধু মহিলারা ঢুকবে। এরকম আছে, যদি আপনাদের দেশে নাই, পৃথিবীর অনেক জায়গায় এগুলো আছে। এমনকি অমুসলিম দেশেও আছে। পর্দার জন্য না, ওটা ওদের
মহিলাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং কি বলে এটাকে প্রাইভেসির জন্য তারা করেছে। তো অমুসলিমরাও মহিলাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রাইভেসির জন্য আল্লাহর ভয় না হলেও দুনিয়ার নিয়মে তারা পালন করে। আর আমরা মুসলমান দাবি করেও নারী পুরুষ সমানের নামে যেখানে সেখানে ছেলে মেয়ে সব একসাথে গুলিয়ে ফেলি। আর এটা শুধু সামাজিকতাই নেই, আবার কিছু কিছু পীর সাহেব হুজুর নামদারি ভণ্ড আছে, এগুলো আবার এগুলো করে। তারা এই যে আপনারা এখন মজলিসে বসছেন, ওখানে দেখা যায় নারী পুরুষ পাশাপাশি মজলিসে বসে তারা আবার আধ্যাত্মিক মরমী সঙ্গীত গায়। স্টেজে দেখা যায় পীর মুরিদিন নামে মারেফতি সঙ্গীত গাওয়া হয়, সেখানে নারীরা গায়, আবার হাত তবলা নিয়ে বসে থাকে, কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা, আবার কিছু দাড়িহীন বিড়িঘর সব বসে থাকে একসাথে। এটাও নাকি ধর্মীয় অনুষ্ঠান, নাকি শয়তানি অনুষ্ঠান? রাগ করলেন আপনারা? এটা কি ধর্মীয় অনুষ্ঠান না শয়তানি অনুষ্ঠান? শয়তানি অনুষ্ঠান। এটাও ইসলামের নামে চলছে। এমনি তো চলছে ইসলামের নামে, তাও আবার আধ্যাত্মিকতার নামে, মারেফতের নামে। হ্যাঁ, আমার আব্বাজান বলছেন যে বাবা এগুলো হচ্ছে মারার পথ। মারেফত না, এটা কি মারার পথ। নাউজুবিল্লাহ পড়ে। তো আপনাদের সতর্ক করি, যেই সমস্ত দরবার নামক স্থানে ওরসের নামে নারী পুরুষ পর্দা টর্দা ঠিক থাকে না, সব গেল, নামাজ ঠিক মতো হয় না, কাজা হয়ে যাচ্ছে, পর্দা ঠিক নাই, এরপরে তবলা নিয়ে মানে এই সমস্ত সঙ্গীত গাওয়া হচ্ছে, এই সমস্ত পরিবেশে যাওয়া সওয়াব তো মোটেই নেই, বরং বড় বড় অন্যায় এবং ঈমান নষ্ট হওয়ার কারণ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের সাবধান করে দিই, এই ধরনের পরিবেশে যাবেন না। হ্যাঁ, যারা আল্লাহওয়ালা ভালো মানুষ, শরীয়তের নিয়ম মেনে চলে। একদল মানুষ বলে যে আমরা মারেফতের মানুষ, আমাদের শরীয়ত লাগে না। শুনেছেন কিনা আমি জানি না। কিছু মানুষ আছে যারা বলে শরীয়ত তাদের লাগে না, এরপরে তাদের নাকি পর্দা পশিদা লাগে না, বলছে মন ঠিক তো সব ঠিক, মনে মনে সব করে। তো আমার দাদা, আপনি বলেছিলাম কি ওটা মনে নেই, তারপরে আপনার তো স্মরণ মনে থাকে না, স্মরণ করিয়ে দিই, অনেকে নতুন এসছেন। তো আমার দাদাজান মানে রসিকতা করে বলতেন তাদের এই দাবি অনুযায়ী যে যারা বলে যে আমি মনে মনে সব করি, তো এরকম লোক একটাকে নিয়ে এসে দরজা আটকে বন্ধ করে রাখেন, পানীয় দেবেন না, খাবারও দেবেন না, আর যখন টয়লেটে যাওয়ার ইচ্ছা হবে বলবেন যে না, বেরো হওয়া যাবে না, তোমাদের যা যা দরকার সব ওই ঘরে বসে বসে মনে মনে সারো। কি সব মনে মনে সারো, আল্লাহ হেদায়েত করুক। তো এগুলো মুসলমানের নামে চলছে, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তারপরে আবার কিছু লোকেরা আছে নিজেদের ভাগ্য দেখায়, হাত দেখায়, আবার আংটি পরে ভাগ্য ঠিক হওয়ার জন্য, যে এই আংটি বললে আপনার ভাগ্য এই থেকে সেই হয়ে যাবে। আপনি এই আংটি বললে এই রাতারাতি কিছুদিনের মধ্যে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন। তো যিনি আংটি দিচ্ছেন উনি কিন্তু বস্তা বিছিয়ে বসে আছে ফুটপাতে, তো ওনার আংটি নেই কেন? কি বুঝলেন? আপনাকে আংটি দিচ্ছে, আপনি বড়লোক হয়ে যাবেন, তো উনি আপনাকে আংটি দিতে পারলো, আর ওনার হাতে আংটি দিয়ে উনি কেন ফুটপাতে বসে থাকলেন? এটা এয়ার কন্ডিশনের বড় দোকান হলো না কেন? এরপরে বলবে যে আপনার ভবিষ্যতে এই হবে, সেই হবে, হেন হবে, তেন হবে, বলবে, ভবিষ্যৎবাণী করে দেবে। তা আমি আর কি করে বলি যে ভাই এরকম লোক যখন বলবে আপনার এই হবে হাত দেখেই, সেই হ্যান তেন, আচ্ছা করে একটা চর মেরে দেবেন। মেরেন না, কথার কথা। তো মাল্লাহ যে ভাই এটা কী কাজ করলেন? তো আপনি আমার ভবিষ্যৎ হাত দেখে বললেন, তো আপনি আগে ঘর থেকে বের হয়ে দেখেন না যে আজকে আপনি চর খাবেন? তো আগেই তো আমাকে দেখলে আপনার সতর্ক হওয়া উচিত যে এই লোক আমাকে চর মারবে, এই তুমি আসবে না। তো তুমি নিজের খবর নাই, তুমি আর একজনের হাত দেখে ভবিষ্যৎ বলে দাও। আর আমাদের এই সমস্ত মুসলমান নামধারী এরা আবার বিশ্বাসও করে, নাউজুবিল্লাহ। আবার বলে হয়ে গেছে, সেই কথাই বলে যে ঝড়ে গাছ পড়ে ফকিরের, তাই বলে তো না, কি বলে গ্রামে, ঝড়ে পড়ে গেছে, এখন ফকির বলছে ওনার কথাই হয়ে গেছে। তো এই যারা গণক দুই রকমের আছে, কিছু আছে আন্দাজ অনুমান করে বলে, আর কিছু গণক আছে যারা জিন সম্প্রদায়ের সাথে তাদের একটা সম্পর্ক থাকে। আমরা যেমন মানুষ, আর একটা আল্লাহ তাআলা সৃষ্টি আছে ফেরেশতাগণ, আর এক জাতি আছে জিন সম্প্রদায়, যাদেরকে আগুন দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। এরা আমাদের দৃষ্টির আড়ালে থাকে, সাধারণ চোখে দেখা যায় না, বাতাসে হাওয়ায় মিশে থাকে এরা, এদের আলাদা অবস্থান আছে, কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। এটা সত্য কথা, এটা কল্পনা না। কারণ ইদানিং আবার কিছু মানুষ আছে যারা জিন সম্প্রদায়ের আলাদা, মানে এরা সৃষ্টি, এটাকে তারা বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা এদের হেফাজত করুন, হেদায়েত করুন। তাহলে জিনরা আগুনের তৈরি, ফেরেশতাগণ তারা নূরের তৈরি,
জিন ফেরেশতারা পরস্পরকে দেখতে পায় এবং জিন ফেরেশতারা মহাশূন্যের বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। ফেরেশতাদের কাছাকাছি জিনেরা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন কোনো হুকুম দেন তারা নিজেরা পরস্পর আলোচনা করে বলে, জিনেরা অনেক সময় ওগুলো কিছু কিছু শুনে ফেলে। তো তারা আগে থেকেই শুনলো আল্লাহর হুকুম হয়েছে ফেরেশতারা যে এই কথা কাজ করবেন, ওগুলো এসে ওরা রহিম তোমার SRE মিডিয়া ইসলামের পথে।